কিশোর কুমার ভারতীয় সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। তার কণ্ঠের জাদুতে অতীত থেকে বর্তমান আজও মুগ্ধ সমগ্র ভারতবাসী। অতি প্রাণচঞ্চল স্বভাবের এই মানুষটি নিজের ছন্দে কাটিয়ে দিয়েছেন তার জীবন। একজন সফল সিঙ্গারের পাশাপাশি কিশোরজি ছিলেন একজন দক্ষ অভিনেতা, প্রযোজক, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক। টানা ১৭ বছর ভারতের সর্বাধিক পারিশ্রমিক নেওয়া সফল প্লেব্যাক সিঙ্গার ছিলেন তিনি। কিশোরজির সঙ্গীত জীবনের দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ২,৬৭৮টি গান গেয়েছেন শ্রদ্ধেয় কিশোরজি। গান গাইতে গিয়ে নিজের পারিশ্রমিক নিয়ে বড় অন্যায় আবদার ছিল তার। যে কোনো কাজের আগেই তাকে দিতে হতো টাকা। পারিশ্রমিক হাতে না পেলে তিনি কাজ করতে চাইতেন না। এমনকি তার পছন্দসই গান না হলে তিনি রেকর্ডিং না করেই চলে যেতেন স্টুডিও থেকে। কিশোরজির মুডের উপর নির্ভর করত সবটাই। একবার এক পরিচালক কিশোর কুমারকে কাজের পারিশ্রমিক হিসাবে অর্ধেক টাকা দেন কাজের অগ্রিম হিসাবে। আর তারপর প্রথম দিন সেটে গিয়েছিলেন কিশোর কুমার ওই অর্ধেক মেকআপ করেই। এর কারণ জানতে চাইলে কিশোরজির সোজাসাপটা উত্তর ছিল, আধা পয়সা তো আধা মেকআপ। কিন্তু এই মুডি কিশোর কুমার বরাবরই পাশে থেকেছিলেন কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের। কালজয়ী চিত্র পরিচালক তখন চারুলতা নামক একটা ছবির কাজ করছিলেন। তার ইচ্ছা ছিল এই সিনেমার জন্য একটা রবীন্দ্রসঙ্গীত কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন, কিন্তু তার বাজেট ছিল সীমিত। আর কিশোর কুমার সেই সময় মিউজিক ইন্ডাস্ট্রির টপ সিঙ্গার, কিন্তু সম্পর্কে সত্যজিৎ রায় ছিলেন কিশোর কুমারের মানিক মামা। আর তার ফলে কিশোর কুমার চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অনুরোধটা মাথা পেতে নিয়ে কাজ করার জন্য রাজি হয়ে গেছিলেন। আর এই সিনেমার গানটি রেকর্ডিং করা হয় মুম্বাইতে। গানটি ছিল, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশ। গানটির কাজ যখন সম্পন্ন হয় তখন সত্যজিৎ রায় কিশোরজিকে তার পারিশ্রমিকের কথা বলেন। তখন কিশোর কুমার অশ্রু ভরা চোখে সত্যজিৎ রায়কে প্রণাম করে বলেছিলেন এই গানের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। এই ঘটনা প্রসঙ্গে কালজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায় কি বলেছিলেন শুনুন। Both for Charulata, where he sang one song, he didn't charge any money. সত্যজিৎ রায়কে ভীষণ ভালোবাসতেন কিশোর কুমার। শুধু তাই নয়, সত্যজিৎ রায় যখন তার বিখ্যাত সিনেমা পথের পাঁচালী তৈরি করেন তখন খুব অর্থ সমস্যায় পড়েন। তখন তিনি এতটাই অর্থ সংকটে পড়েন যে তাকে কাজ বন্ধ করার ভাবনা তার মাথায় চলে আসে। আর সেই সময় সাহায্যের দুহাত বাড়িয়ে দেন কিশোর কুমার। তৎকালীন সময়ে ৫,০০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন শ্রদ্ধেয় কিশোর কুমার। কিশোর কুমারের এরকম আরও উদার মানবিকতার পরিচয় পাওয়া যায় আরও একটা ঘটনায়। সুখেন দাসের পরিচালনায় অমরকণ্টক সিনেমায় একটা গান গাইবেন কিশোর কুমার। গানটির সুরকার ছিলেন অজয় দাস। সুখেন দাস এবং অজয় দাস ছিলেন দুই ভাই। গানটি যখন রেকর্ডিং চলছিল তখন হঠাৎ রেকর্ডিং থামিয়ে কিশোর কুমার সুখেন দাসকে ডেকে পাঠালেন। সুখেন দাস ভাবলেন আবার কি ভুল হলো নাকি, কিশোরজি ডেকে পাঠানো মানে তো বড় কোনো সমস্যা, পেমেন্ট কম হয়েছে নাকি গান পছন্দ হলো না। অমরকণ্টকের পরিচালক সুখেন দাস ছুটে গেলেন কিশোর কুমারের সাথে দেখা করতে। তখন কিশোর কুমার চুপচাপ বসেছিলেন। সুখেন দাসকে দেখে কিশোর কুমার অশ্রু চোখে বললেন, এ কি গান গাওয়াচ্ছেন আমাকে দিয়ে, কি সাংঘাতিক বাস্তব গানের কথা। তখন সুখেন দাস বললেন, অজয় দাসের সুরে গান লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। আর অনেকক্ষণ নিশ্চুপ থেকে কিশোর কুমার বললেন, আমি আমার জন্ম নিয়ে জন্মস্থান নিয়ে গান গেয়েছি, কিন্তু এমন মৃত্যুর গান কখনো গাইনি। বাংলার গীতিকার সুরকাররা আমায় সেটা গাইয়ে ছাড়লেন। আমি এই গান গেয়ে একটা টাকাও নিতে পারবো না। এই গান গেয়ে টাকা নিলে সেটা গানের সাধনায় গড়া এই জীবনকে ছোট করা হবে বলে সুখেন দাসকে বুকে জড়িয়ে ধরলেন কিশোর কুমার। চোখে জল আনা সেই গানের কথা ছিল, সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবে তো পিছে পড়ে রবে। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ। কিশোর কুমারের কণ্ঠে কালজয়ী এই গান আজও শ্রোতাদের চোখে জল এনে দেয়। চিতাতেই সব শেষ হয়। 1976 সালে মুক্তি পায় বলিউডের সুপারহিট মুভি মেরা জীবন। ছবিতে মিউজিক ডিরেক্টর ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপন জগমোহন। গানের কথা লিখেছিলেন এম জি হাসমাত। এই সুপারহিট ছবিতে কিশোর কুমারের একটি গান, জনপ্রিয় গান
গানটি ছিল মেরা জীবন কুছ কাম না আয়া। গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় কিশোর কুমার। গানটি এতটাই হৃদয় দিয়ে আবেগ দিয়ে তিনি গেয়েছিলেন যে পরবর্তীতে গানের শেষে দেখা যায় কিশোর কুমার অঝরে কেঁদে চলেছেন। এরপর কারো সাথে কথা না বলে তিনি স্টুডিও থেকে বেরিয়ে যান। আর পরের দিন সুরকার স্বপন জগমোহন ছবির প্রডিউসারের কাছ থেকে একটা চেক নিয়ে কিশোর কুমারের বাড়িতে গেলে কিশোর কুমার বলেন এই গানের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। তার কারণ গানের কথা, সুর তাকে কাঁদিয়েছে, তাকে মুগ্ধ করেছে। मेरा जीवन कुछ काम न आया। এসব ছাড়াও আরও বহু বহু গান কিশোরজি গেয়েছেন বিনা পারিশ্রমিকে। সেই সময় বলিউডে অনেকেই বলতেন তিনি নাকি টাকা ছাড়া কোনো কিছুই বোঝেন না। তাই সঙ্গীতপ্রেমী বন্ধুরা জেনে রাখুন, এই ভিডিও দ্বারা আমরা সহজেই বুঝতে পারি কিশোর কুমারের মানবিক দৃষ্টিভঙ্গিকে। তিনি কতটা মানবিক ছিলেন এই ভিডিও দ্বারা চেষ্টা করলাম সেটা তুলে ধরতে। আসলে কিশোর কুমার কোনোদিনই চাইতেন না এগুলো প্রকাশ করতে। এসব ঘটনাগুলিকে তিনি সর্বদাই গোপনই রাখতেন। কিশোর কুমার হচ্ছেন সেই গায়ক যিনি তৎকালীন ভারতবর্ষের শাসক দলের নেতাকে চোখে চোখ রেখে সম্পূর্ণ দ্বিধাহীনভাবে বলতে পেরেছিলেন রাজনৈতিক মঞ্চে তিনি বিনা পারিশ্রমিকে গান গাইবেন না। যদিও এর জন্য তাকে অনেক মূল্য চোকাতে হয়েছিল, তাকে দীর্ঘদিন গান গাইতে দেওয়া হয়নি। ফলে তার নামের পাশে এরকম অপবাদ থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু কিশোর কুমার সেসব পরোয়া না করেই নির্ভীক কণ্ঠে দ্বিধাহীন চিত্তে এগিয়ে গিয়েছেন। শ্রদ্ধেয় কিশোর কুমারকে জানাই আমার শতকোটি প্রণাম।